এটা আমাদের গর্বের বিষয়। আমাদের দেশত্ববোধ, আমাদের বাচ্চারা যারা নতুন প্রজন্ম জন্ম নিয়েছে তারা হয়তো অতটা জানে না। তাদের জন্য এটা একটা বিরাট আমরা লিগেসি ছেড়ে যাচ্ছি। রাজ্য জুড়ে মেগা হর ঘর তিরঙ্গা কর্মসূচি আজ থেকেই শুরু হয়েছে রাজ্য সরকারের তরফে বর্ণাঢ্য এই কর্মসূচির সূচনা মুখ্যমন্ত্রীর হাত ধরেই হবে। আকাশবাণী ভবনের বিপরীতে গোষ্ঠপালের মূর্তির সামনে থেকে র্যালি, ভিক্টোরিয়া মেমোরিয়ালের উত্তর গেট পর্যন্ত শোভাযাত্রা। রাজ্য জুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি নেওয়া হয়েছে। কলকাতায় কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে আকাশবাণী ভবন তার বিপরীতে গোষ্ঠপালের মূর্তি, সেখান থেকেই তিরঙ্গা র্যালির সূচনা হবে, সেখান থেকেই তিরঙ্গা র্যালি শুরু হবে। সেখান থেকে এই মুহূর্তে অর্কদীপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন, ইডেন গার্ডেন্স থেকে আমাদের প্রতিনিধি রনয় রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমে অর্কর কাছে যাই। অর্ক, গোষ্ঠপালের মূর্তির সামনে থেকেই র্যালির সূত্রপাত হবে, এই মুহূর্তে দাঁড়িয়ে কি ছবি উঠে আসছে? দেখো, প্রিপারেশন একদম শেষ পর্যায়ে। 80তম স্বাধীনতা 80তম বর্ষ উদযাপন উপলক্ষে হর ঘর তিরঙ্গা, সেই ভিশন যেটা নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, তার যে ভিশন, সেই ভিশনকে সামনে রেখে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই তিরঙ্গা যাত্রার কথা বলেছেন। এবং আমরা জানি গত পরশু একটা তিরঙ্গা যাত্রা করেছিলেন এবং আজকে মেগা র্যালি। ইতিমধ্যেই প্রচুর মানুষ হাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে এসে উপস্থিত হয়েছেন এবং সকলের হাতেই কিন্তু এই জাতীয় পতাকা এবং তিরঙ্গা যাত্রা উপলক্ষে এই র্যালি হবে এই গোষ্ঠপাল শহরী থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নর্থ গেট পর্যন্ত। আমার সঙ্গে রয়েছেন এখানে বিজেপির কর্মী সমর্থকরাও এসছেন, সাধারণ মানুষরাও এসছেন। নারায়ণ চ্যাটার্জি, আমি তার সাথে একটু কথা বলবো। আচ্ছা, আজকে এই মেগা র্যালি, কি আপনাদের বক্তব্য? আজকে মুখ্যমন্ত্রী র্যালি করছে, একটু জানতে চাই। যে মা পৃথিবীতে জন্ম দিয়েছে তার উপরে কোনো দেবতা হয় না, সাক্ষাৎ দেবতা। আর এক মা, যে দেশে আমি রয়েছি, যে দেশে খাচ্ছি, যে দেশে পড়ছি, সেই দেশের মায়ের পতাকা নিয়ে মাথায় করে হাঁটবো, এটাই আনন্দের, এটাই গর্বের। এবং এখানে যে স্টেজ বাঁধা হয়েছে নীলাঞ্জনা, সেখানে মুখ্যমন্ত্রী কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন এবং এসে সেখানে তিনি বক্তব্য রাখার কথা আছে এবং তার বক্তব্য রাখা শেষ হলে তারপরে এখান থেকে মিছিল শুরু হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নর্থ গেট পর্যন্ত। পিছনে আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষ, তারাও দাঁড়িয়ে রয়েছেন, এনসিসি ক্যাডেটসরা রয়েছেন, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী তারা এসে উপস্থিত হয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে প্রিপারেশন কিন্তু একদম সারা হয়ে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী এসে উপস্থিত হবেন এবং তারপরেই এখান থেকে মিছিল শুরু হবে। নীলাঞ্জনা, অর্কদীপ্তের সঙ্গে থাকো। একদম যে ছবি আপনাদের দেখাচ্ছে, প্রস্তুতি প্রায় সারাই রয়েছে এবং ইতিমধ্যেই প্রস্তুতির আরও একটুখানি ছবি আমরা জানি ইডেন গার্ডেন্স, সেইখান থেকে আমাদের প্রতিনিধি রনয়ও রয়েছেন আমাদের সঙ্গে। রনয়, তুমি কি দেখছো? দেখো নীলাঞ্জনা, এর আগে আলিপুর সার্ভে বিল্ডিং থেকে তিরঙ্গা যাত্রা বেরিয়েছিল হাজরা মোড়। সেদিন আমরা যা ভিড় দেখেছিলাম, আজকে ভিড়টা তার চেয়ে 4 গুণ বেশি। যে ছবিটা তোমাকে দেখাচ্ছি তোমার মাধ্যমে জি24 ঘন্টার সকল দর্শকদের, ইডেনের সামনে আমরা রয়েছি। ইডেনের সামনের ছবিটা তোমাকে দেখাবো। তুমি দেখতে পাচ্ছ এনসিসি যারা করে, অর্থাৎ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, তারা কিন্তু এখানে রয়েছে। তার পেছনেও রয়েছে বিভিন্ন স্কুল থেকে আসা ছাত্রছাত্রী। এবং এই যে রাস্তাটা যে সোজা চলে যাচ্ছে বাজা কদমতলা ঘাট, অর্থাৎ ইডেনের পরে ইডেন গার্ডেন, একেবারে সেই রাস্তা অবধি কিন্তু ভিড় দেখা যাচ্ছে। শুধু তাই নয়, সামনে যে ক্লাবগুলো রয়েছে অর্থাৎ সেখানকার ভেতরেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে। আমি যদি একবার ক্যামেরাম্যানকে বলি ক্যামেরাটাকে ঘোরানোর জন্যে, আকাশবাণী ভবনের সামনেটাও আমি যদি দেখি, তোমাকে দেখাই তোমার মাধ্যমে, আকাশবাণী ভবনের সামনেও কিন্তু প্রচুর সমর্থক, অর্থাৎ বিজেপি সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ, তারা কিন্তু অনেকে এসছেন। বিশেষ সাধু সন্ন্যাসীদেরও আমরা দেখতে পাচ্ছি, তারাও কিন্তু আজকে অংশগ্রহণ করেছে। তুমি জানো, এর আগে বিজেপির তরফে অভিযোগ তোলা হয়েছিল যে প্রধানমন্ত্রীর যে তিরঙ্গা যাত্রা সূচনা, সেই তিরঙ্গা যাত্রা সূচনা এই রাজ্যে করতে দেওয়া হয়নি। তখন যেহেতু তৃণমূলের সরকার ছিল, পালা বদলের পরেই কিন্তু বিজেপির তরফে বিশেষ করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে হর ঘর তিরঙ্গা, অর্থাৎ প্রত্যেক মানুষের হাতে যাতে জাতীয় পতাকা থাকে, প্রত্যেকের ঘরে যাতে জাতীয় পতাকা থাকে, সেই ব্যবস্থা, সেই উদ্দেশ্যে কিন্তু এই তিরঙ্গা যাত্রা। এই মুহূর্তে আমি যদি ক্যামেরাটাকে ঘুরিয়ে ছবিটা দেখাই, অর্থাৎ এত ভিড়, কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন, কলকাতা পুলিশ কমিশনার তিনি নিজে রয়েছেন, সমস্ত দিক তার খতিয়ে দেখছেন যাতে কোথাও কোনো রকম সমস্যা না হয়। আমি আরও একবার ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখানোর জন্য তোমাকে বলবো, ক্যামেরা পার্সন মিন্টুকে বলবো দেখানোর জন্যে। অর্থাৎ যত দূর ক্যামেরার লেন্স যাচ্ছে ততই কিন্তু ভিড় এবং একই সঙ্গে দেখা যাচ্ছে প্রত্যেকের হাতে কিন্তু একটা করে জাতীয় পতাকা। শুধু যে জাতীয়
জাতীয় পতাকা তাই নয়, যারা দেশ স্বাধীন করেছেন তাদের ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই ছবিও কিন্তু তারা এখান থেকে নিয়ে যাবেন, অর্থাৎ মিছিল করতে করতে যখন এই মিছিল এগোবে তখন তাদের হাতে ছবি থাকবে। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে আমি একবার কথা বলার চেষ্টা করব। এখানে সাহেব রয়েছেন, একবার সাহেবের সঙ্গে কথা বলি। সাহেব, কতক্ষণে এই মিছিলটা শুরু হবে? আমাদের 3টের সময় শুরু হওয়ার কথা, 3টের সময়। মুখ্যমন্ত্রী এলেই এই মিছিল শুরু হবে? একদম একদম। আর রুটটা কোথা থেকে যাবে? এখান থেকে মেয়র রোড ধরে মোটামুটি জেএল রোড ধরে তারপরে বিএলএফ অডিটোরিয়াম থেকে নর্থ গেট অফ ভিক্টোরিয়া। অর্থাৎ একেবারে নীলাঞ্জনা, তুমি শুনলে যে মুখ্যমন্ত্রী এলেই কিন্তু এই মিছিল শুরু হয়ে যাবে, অর্থাৎ এই তিরঙ্গা যাত্রা শুরু হয়ে যাবে। আমি যদি আরও একবার ছবিটা তোমাকে দেখাই, এনসিসির ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন স্কুল থেকে এসছেন ছাত্রছাত্রীরা, এবং তারপরে ক্যামেরার লেন্স যত দূর যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে বিজেপির সমর্থক থেকে সাধারণ মানুষ তারাও রয়েছেন। একবার কথা বলবো, কোথা থেকে আসছেন? কি বলবেন আজকে এই তিরঙ্গা যাত্রা लेके क्या कहेंगे? बहुत अच्छा अच्छा लग रहा है देश के बहुत अच्छा लग रहा है, बहुत अच्छा लग रहा है, बहुत अच्छा खुशी हो रहा है, बहुत अच्छा लग रहा है। आज गर्व का दिन है, गर्व का दिन लग रहा है। ऐतिहासिक दिन आज के আজকে ঐতিহাসিক দিন, একদমই আজকে ঐতিহাসিক দিন বলেই মনে করছেন যারা আজকে এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেছেন। আমি আরও একবার তোমাকে ছবিটা দেখাবো। অনেক দূর দূর থেকে আসছেন যারা এসছেন আজকে এখানে, কারণ আগে থেকেই কিন্তু বলা হয়েছিল যে আজকে এই তিরঙ্গা যাত্রা ঘোষণা করা হয়েছিল। দেখাবো ঠাকুরা ছবি এসছে। দেখাতে থাকো রনয়, ছবি দেখাতে থাকো। এই প্রথমবার কিন্তু এই যে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে পশ্চিমবঙ্গ সামিল হয়েছে। আপনারা জানেন যে বৃহস্পতিবারই নবান্ন সভাঘর থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী করেছিলেন। শুক্রবার তিনি তিরঙ্গা যাত্রায় পাও মেলান, আলিপুর সার্ভে বিল্ডিং থেকে হাজরা পর্যন্ত মিছিল করেন। আর জাতীয় পতাকা, নেতাজির ছবি সমস্তই আমরা দেখেছি। সেই ছবি, সেই মিছিলও যেরকম দেখেছে, আজকে এই হর ঘর তিরঙ্গা যাত্রা কর্মসূচির অঙ্গ হিসেবে আজকেও কিন্তু এই কর্মসূচি নেওয়া হয়েছে। এবং ছবিটা আরও একটুখানি জানি, আমাদের অপর প্রতিনিধি অর্ণবাংশু আমাদের সঙ্গে রয়েছেন আকাশবাণী ভবন, সেখান থেকে আমাদের প্রতিনিধি অর্ণবাংশু। তুমি কি দেখছো অর্ণবাংশু প্রস্তুতির ছবি? দেখো, একটাই ছবি দেখা যাচ্ছে, জাতীয় পতাকার রঙে গোটা কলকাতা সেজে উঠছে। যদি প্রধানমন্ত্রী আগেই ডাক দিয়েছিলেন হর ঘর তিরঙ্গা, কিন্তু রাজ্যে পালা বদলের পর যখন বিজেপির সরকার ক্ষমতায় এলো তখন এবার খুব ভালো বর্ণাঢ্য আকারে কিন্তু তিরঙ্গা যাত্রা আজকে দেখা যাবে শহরের বুকে। একদম আকাশবাণীর সামনে দেখতে পাচ্ছি প্রথম দিকে একদিকে এনসিসি ট্রেনিং যারা করছেন তারা, ছোটো ছোটো ছেলেমেয়েরা, তারা যেমন জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন, তেমনি বর্ণাঢ্য এই যাত্রাতেও কিন্তু সাঁওতালি ঢাক, বাদ্যি সব নিয়ে আসা হয়েছে। অর্থাৎ যেটা কালচার, ঢাকের আওয়াজ, সেটাও কিন্তু আজকের এই যাত্রা থেকে মিস হবে না, অর্থাৎ এই মিছিলে সেটাও কিন্তু শোনা যাবে। একই সঙ্গে জয় হিন্দ স্লোগান, একদম দেশাত্মক স্লোগান যেগুলি হয় সেগুলো কিন্তু কণ্ঠে কণ্ঠে আজকে মুখরিত, সেই ছবি দেখতে পাচ্ছি। একদিকে যেমন এদিকে এই ছবি, তার উল্টো দিকে কিন্তু ডান দিকে স্টেজ, সেই স্টেজে কিছুক্ষণ পর শুরু হওয়ার আগেই ভাষণ রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এমনটাই সম্ভাবনা রয়েছে। আর যে যদি দেখি দিই, যারা এই পথ চলতি মানুষ যারা আছেন তারাও কিন্তু একবার হাতে জাতীয় পতাকা নিয়ে ফ্রেমবন্দি করার চেষ্টা করছেন। সেই ছবিটা অত্যন্ত পরিষ্কার যে জাতীয় পতাকা নিয়ে একটি সেলফি যাতে তারা তুলে রাখতে পারেন, এবং সেই ছবিটা দেখা যাচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষ তারা কিন্তু আজকে সমস্ত রাজনৈতিক দলকে পাশে রেখে, তাদের রং পাশে রেখে তারা আজকে সম্পূর্ণ জাতীয় পতাকা হাতে নিয়ে একদম সবাই সামিল হয়েছে। এই মিছিল কিছুক্ষণের মধ্যে শুরু হবে। কলকাতা হাইকোর্টের আগে যে মুখ, সেখান থেকে ব্যারিকেড করে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই দিকটা পুরোটাই একদম গোষ্ঠপালের মূর্তি, এদিকে ইডেন গার্ডেন্সের সামনেটা সম্পূর্ণ জায়গাটা সাধারণ মানুষ ঘিরে নিয়েছে একদম। তো মুখ্যমন্ত্রী আসবেন, রাজ্যের অন্যান্য মন্ত্রী বিধায়ক তারাও আসবেন, তারা সামিল হবেন। একদম রাজনীতির কোনো মন্তব্য নয়, তারা কেউ সম্পূর্ণ দেশের জন্য এই তিরঙ্গা যাত্রায় পা মেলাচ্ছেন, সেই ছবিটা দেখা যাচ্ছে কিন্তু আমাদের ক্যামেরায়। একদমই যে ছবি আমরা দেখতে পাচ্ছি, অর্ণবাংশু ছবি দেখাতে থাকো। মুখ্যমন্ত্রী উপস্থিত হবেন এবং তারপরেই এই কর্মসূচির সূচনা হয়ে যাবে। আজকের এই কর্মসূচির সূচনা মুখ্যমন্ত্রীর হাত ধরেই হতে চলেছে। রাজ্য সরকারের তরফে বর্ণাঢ্য হর ঘর তিরঙ্গা কর্মসূচি, জেলায় জেলায় কর্মসূচি পালন হচ্ছে। আপনারা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন,
আকাশবাণী ভবন বিপরীতে যে গোষ্ঠীপালের মূর্তির সামনে, সেখান থেকে তিরঙ্গা র্যালির সূচনা হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল উত্তর গেট পর্যন্ত। সেই শোভাযাত্রা বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতীয় পতাকা হাতে, যে ছবি আপনাদের আমরা এই মুহূর্তে তুলে ধরছি। এই প্রথমবার হর ঘর তিরঙ্গা যে কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু পশ্চিমবঙ্গ সামিল হয়েছে। রাজ্য জুড়ে মেগা এই কর্মসূচি পালন হচ্ছে রাজ্য সরকারের তরফে। বর্ণাঢ্য হর ঘর তিরঙ্গা কর্মসূচি। কলকাতার ছবিটা তো দেখাচ্ছি, একটু যদি জেলার দিকেও নজর রাখি, জেলাতেও কিন্তু একই রকমভাবে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে বিভিন্ন জায়গায়, জেলায় জেলায়। কোথাও সাইকেল র্যালি, যে ছবি আপনাদের দেখাচ্ছি, রাজ্য জুড়ে জেলায় জেলায়ও বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন হচ্ছে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাক দিয়েছেন হর ঘর তিরঙ্গা কর্মসূচি। সেই উপলক্ষে দেশের প্রতিটি আনাচে কানাচে প্রত্যেককে আমরা অবহিত করছি, নিজেদের ঘরে জাতীয় পতাকা সগর্বে উত্তোলন করুন। কোচবিহারের পাশাপাশি চুঁচুড়ার ছবিটাও আপনাদের দেখাই। জেলায় জেলায় এই কর্মসূচি যেরকম আয়োজন করা হয়েছে, মিছিল হচ্ছে। এমনটা আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী সবাইকে, রাজ্যবাসীকে অনুরোধ করেছিল যে ঘরে ঘরেও যাতে পতাকা উত্তোলন হয়। সেই সমস্ত কিছুর মধ্যে কিন্তু এই কর্মসূচি থেমে নেই। সরকারি ভবন, ঐতিহ্যবাহী স্থাপত্য, ঐতিহাসিক নিদর্শন, শিক্ষা প্রতিষ্ঠান, সেখানেও কিন্তু জাতীয় পতাকা 3 রঙের আলোকসজ্জায় সাজিয়ে তুলতে নির্দেশ দেওয়া হয়েছে। চুঁচুড়ার ছবিটা আপনাদের দেখাচ্ছে। এটা আমাদের গর্বের বিষয়। আমাদের দেশত্ববোধ, আমাদের বাচ্চারা যারা নতুন প্রজন্ম জন্ম নিয়েছে, তারা হয়তো অতটা জানে না। তাদের জন্য এটা একটা বিরাট আমরা লিগেসি ছেড়ে যাচ্ছি। আমরা আমাদের দেশের জন্য যা করতে পারি তার থেকে বড় আর কিছু থাকে না। প্রথমে আমাদের দেশ, তারপরে আমাদের পরিবার, তারপরে আমরা। স্বাধীনতা দিবসের আগে শুক্রবারই হর ঘর তিরঙ্গা কর্মসূচির সূচনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করেছেন, এবং আজকে সেই কর্মসূচির অঙ্গ হিসেবে যেমনটা আমরা জানি যে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় জেলায় সেই কর্মসূচি পালন হচ্ছে। এই মুহূর্তে আরও একবার একটু ইডেন গার্ডেন্সের ছবিটা দেখাই। বর্ণাঢ্য শোভাযাত্রার প্রস্তুতি একদম সারা। মুখ্যমন্ত্রী আসলেই শুরু হবে র্যালি। রণয়, এই মুহূর্তে ইডেন গার্ডেন্সের সামনে দেখুন যে প্রস্তুতি নেওয়া হয়েছে। আকাশবাণী চত্বর, সেখানকার ছবিও আমরা আর একবার একটু জেনে নিই। ইডেন গার্ডেন্সের ছবি দেখতে দেখতেই আমরা একবার একটু আকাশবাণী চত্বর। অর্ণবাংশু আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্ণবাংশু, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।